একই শাখা বারবার এমন করে দেখাস কেন দিশানি? ওই শাখাই তো তোর নাকি বর দিয়েছিল, তোর মা বলেছিল, আবার আজকের ভিডিওতে মায়ের সাথে শাখা আনতে গেছিস। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদেরকে আগে দেখাই, তারপরে বলবো। জানো তো, আজ ভীষণ খুশিও ছিলাম, সঙ্গে এটা ভেবেও মনটা খারাপ করছিল। আমি বেশ অনেকটাই রোগা হয়ে গেছি, দেখে হয়তো বুঝতেই পারছো, প্রায় হাড় কঙ্কাল বেরিয়ে গেছে আমার, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, সেই শরীর নিয়ে আমি এখন সকাল সকাল বেরিয়ে গেছিলাম সোনার দোকানে। বুঝতেই পারছো যে সোনার দোকানে এসেছি। তো যাই হোক, এখানে কিছু কাজ ছিল, সেগুলো কিন্তু মিটিয়ে নিয়েছে। আর এখানে দেখো আমাকে একটু বারবিরাল লাগছে না? এরপর কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কাপড় কিনতে, আর মাছের বাজারেও গেছিলাম, আর সঙ্গে সবজি বাজারও করে নিয়ে এসেছি। তারপরে এই ফলটা নতুন দেখে ফলটা নিয়ে নিলাম, দেখেও খুব ভালো লাগছিল। আচ্ছা, এই শাখা পলার ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। এরপর কিন্তু সন্ধ্যেবেলা মা, আচ্ছা, এই শাখা পলা নিয়ে একটা শখ করেছিল না দিশানির মা? এই অনু, তোকে শাখা পলা তোর কে দিল রে? আমার বর দিয়েছে। তো বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড, আমি কি সেটাও শোনাবো? এক সেকেন্ড দাঁড়াও, আমি শোনাচ্ছি, দাঁড়াও এক মিনিট। ওটা যদি এখানেই থাকে তো শোনাবো। ওটা পাচ্ছি না বন্ধুরা, ও যেটাতে ওর মা বলেছিল, তোমরা দেখেছো, আমি শুনিয়েছিলাম ওটা, যেটা শাখা পলা নিয়ে, তোমরা নিজেরাও দেখেছো, মনে হয় অন্য চ্যানেলে আছে, খুঁজে পাচ্ছি না, সেই চ্যানেলটা এখন আমার সামনে আসছে না। তো যাই হোক, এই শাখা পলাটা নাকি মানে এই একই সেম ডিজাইন শাখা পলা দিয়েছিল দিশানির ঘর জামাই, বর দিয়েছিল। তাহলে আজ হঠাৎ করে সেই শাখা পলায় মায়ের সাথে কিনতে গেল। এখন হয়তো বলবে দিশানির মা এবং দিশানি, এবং তোমরাও বলবে সেই ভিডিওটা হয়তো ওইভাবে দিতে পারিনি, আজকে দিয়েছে ওই ভিডিওটা, মেনে নিলাম, কিন্তু কিছু তো কথা রয়ে যাচ্ছে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। একটু জল খেয়ে নি, গলাটা না শুকিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা দেখেছি কি, অনুর মা মানে দিশানির মা, এই অনু, তোকে এই শাখা পলাটা কে দিল? কেন? আমার বর দিয়েছে। তোর বর দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর সেম ডিজাইনের শাখা পলা আজকের ভিডিওতে ছেড়েছে দিশানি, তোমরা দেখে এসো। তো সেই শাখা পলাটা ছাড়ো, আজকে কিনুক আর কালকে কিনুক আর সেদিনই কিনুক, সেদিনকার শাখা পলাটা নিয়েই কিন্তু ওই একই নাইটি একই ওনা। আমি ওটুকু বুঝতে পেরেছি, ওটা সেদিনকার ভিডিও হয়তো এতটা ভাবে এডিট করতে পারেনি, আজকে করেও ছেড়েছে। কিন্তু এখানে যে একটা কিন্তু থেকে যাচ্ছে, শাখা পলাটা কে দিয়েছে? ঘর জামাই দিশানির বর দিয়েছে। তো এই শাখা পলার ডিজাইন সেদিনও দেখেছিলাম, আজও দেখলাম। এবং শাখা পলাটা যখন ওর বরই দেবে, তাহলে শাখা পলার দোকানে বরে না গিয়ে স্কুটিতে করে মার মেয়ে গেল। ব্যাপারটা একটুখানি গলত নয়? ঘর জামাই কি বসে বসে শ্বশুরের অন্ন ধ্বংসই করছে? মনে হয় করছে। আর সেইটা দোষ ঢাকতে লোকে বলবে বেকার ছেলে, ওই জন্য দোষ ঢাকতে মা মেয়ে বলে দিচ্ছে, এই দেখো বর দিয়েছে। বর মনে হয় কিছুই দেয় না, কাঁচকলার খোসাটুকুও ঠেকাই না। তাই না কাকিমা? ধরা পড়ে গেছো। ওই শাখা পলা যদি বরই দিয়ে থাকে, তাহলে তুমি কি করছো? অবশ্যই তুমি দোকানে যেতে পারো, কিন্তু বর কোথায়? বরকে তো দেখতে পাচ্ছি না। খুব তো নাটক করে বলছে, এই অনু দেখি দেখি তোর শাখা পলাটা খুব ভালো। মনে হচ্ছে যেন কাকিমা এমন করে ভিডিওটা সেদিন করেছিল যে ওর শ্বশুর বাড়ি থেকে, ওই শ্বশুর বাড়ির এরিয়া থেকে বর বানিয়ে নিয়ে এসেছে, কাকিমা এই বুঝি দেখলো। কিন্তু আজকের ভিডিওতে তো মনে হলো তুমি সবটা জানতে কাকিমা। ও নেকা কাকিমা, দেখছো তোমরা নিজেরাই নিজেদেরকে ধরা দিয়ে দিচ্ছ। আর আমি বললেই হয়ে যাচ্ছে তোমার কাছে আমি হলাম বেঈমান। বেঈমান সোমা, বেঈমান পিয়া, হয়ে যাচ্ছে বেঈমান সোমা, তাই না কাকিমা? বিষয়টা কি একটু তোমরাই বলবে? শাখা পলাটা কি আদৌ ওই জামাই বাবা জীবন দিয়েছে, না নিজেরাই বানিয়ে জামাইয়ের সম্মান রক্ষা করতে চাইছো? সেটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে নিজেদের ভিডিওতে। আমি ভাই এক্সট্রার কথা বলছি না। কি গো কাকিমা, কথাটা কি আমি ভুল বললাম? বন্ধুরা এখানে বুঝে নাও, সবকিছুই চলছে এখানে দু নম্বরই। দিশানির মা এবং দিশানি দু নম্বরই কথাবার্তা কিন্তু বলছে। আজকে শর্ট ভিডিওটা দেখো, না হলে আমার ভিডিও শুরুতেই আমি দিয়ে দিয়েছি। ওখানে ওই শাখা পলার ডিজাইন যখন জামাই দিয়েছিল, এমন ভাবে ভিডিওটা করেছিল দিশানির মা, কথাটা বলছিল যে শাখা পলাটা উনি দেখেনি। কিন্তু আজকে দেখো ভিডিওতে দেখা গেল ওই শাখা পলাই বানিয়ে নিয়ে এলো দিশানির মা, কিনে নিয়ে এলো, এবং দিশানি বরের টিকিটিও দেখা গেল না, মানে জামাইয়ের টিকিটিও দেখা গেল না। মানেটা কি? আদৌ মনে হয় জামাই কিচ্ছু দেয় না, বুঝেছো? বাবাজিকা ঠুঙ্কু বসে বসে ঘর জামাই চব্যচস্য করে খাচ্ছে। আবার এই কথা বলাতে না কিছু সৌরভের মানে ভালোবাসার মানুষরা ভাবে যে আমি সৌরভকে বলছি। কেন? সৌরভের সাথে তো বিয়ে হয়নি, হয়েছে তো নদিয়ার ছেলের সাথে। আমি তো বলছি নদিয়ার ছেলেকে। তোমরা কেন এত ভাই সৌরভের গায়ে মেখে নিচ্ছে আমি বুঝতে পারছি না। তো কথাটা কি হলো, দিশানির বরের 1 টাকা ক্ষমতা নেই দিশানিকে দেওয়ার 1 টাকার জিনিস। এখানেই প্রমাণিত দিশানি এবং দিশানির মা করে দিল। তা আমরা তো বুঝতে পারছি কার সাথে, বাদ দাও, কিন্তু প্রমাণ কিন্তু তারাই করে দিচ্ছে, আমরা করছি না। তো এটাও তোমরা বলবে হয়তো দিশানির বর যায়নি, দিশানির মা এবং দিশানি গিয়ে কিনে নিয়ে এসেছে, তার বর টাকা দিয়েছে। তাহলে সেদিন কেন দিশানির মা অ্যাক্টিংটা করলো যে উনি কিছুই জানেন না, জামাই এসে শাখা পলাটা দিয়েছে, মেয়ে পড়েছে দেখে অবাক, ও মাই গড হয়ে গেছে কাকিমা? কেন করলো? কেন করলো?
পাবলিককে বোকা বানানো যাবে না। দিশানির মা ন্যাকা ষষ্ঠী, তোমার ভিডিও থেকেই তোমায় উত্তর দেবো। এবার বলতে বসো না বেঈমান সমা, আমিও করে দেবো বেঈমান কাকিমা, মিথ্যা কাকিমা বলে গান একটা বানিয়ে ফেলবো আমি, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, ধরা তো পড়েই গেলে, ঠিক আছে? ধরা কেমন পড়লে বলো? 2 2 4, এই সোমা কিন্তু করতে ভালোই পারে, বুঝেছো কাকিমা? এবার কি বলবে? আমি ওটার অপেক্ষায় বসে রইলুম বসে, দেখি কি বলতে চাও তোমরা। হ্যাঁ, জামাই এক পুজোতেও শাড়ি দেওয়ার ক্ষমতা আছে তো? অবশ্য ঘর জামাই তো, শ্বশুরের পকেট মেরে কি দিশানিকে শাড়ি দেবে? ওই জন্যই মনে হয় সৌরভের শাড়ি নিয়ে এত সোয়াব করছে। দিশানি এবার পস্তিয়েছে গো বেকার ছেলেকে বিয়ে করে। ওই জন্যই কি দিশানি বেশি বেশি করে ভিডিও করছে, বেশি বেশি করে নতুন নতুন চ্যানেল খুলছে, কারণ ইনকাম করেই খেতে হবে, বরকেও খাওয়াতে হবে। এখন দিশানির বাবা যতদিন ইনকাম করছে, এখন দিশানির বাবার টাকায় বসে বসে খাচ্ছে ঘর জামাই, তারপরে তো একটা মানুষের ইনকাম তো ধরো সারা জীবন করতে পারে না, তখন ওই দিশানি খেটে খুটে খাওয়াবে। এ মা, কি দুর্দশা হলো! এমন বেকার ছেলেকে দিশানি তুই বিয়ে করলি, একটা শাখা পলা দেওয়ারও ক্ষমতা নেই। ওই যে ধরা পড়ে গেলি, ভেবেছিলাম শাখা পলা দিয়েছে, যাক, লাস্টে বোঝা গেল শাখা পলাটা কে দিয়েছে। শাখা পলাটা দিশানি তোকে কে দিয়েছে বোঝা গেল। এমন ছেলেকে বিয়ে করলি, মুখ দেখেও শাশুড়ি নতুন শাখা পলা দিল না। এমন ছেলেকে বিয়ে করলি, একটা গলার চেনও দিতে পারলো না। ছি 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 রে ননি, ছি 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 দিশানি রে, ছি ছি ছি। তো জানি বন্ধুরা, অনেকেই অনেক কথা বলবে এই ভিডিওটা দেখার পরে, আমার ঘন্টা ফারাক পড়ে। পর্দা ফাঁস করতে আমার হেভি ভালো লাগে, কিন্তু একটা জায়গায় না আমি একটু পারছি না। কেন পারছি না? समझदारी के लिए इशारा ही काफी होता है। आएगा आएगा, चिट्ठी आएगी आएगी, चिट्ठी आएगी बड़े दिने के बाद। পরের লাইনটা ভুলে গেছি, কিন্তু গানটা মনে মনে ওই বড় দিনে কে বাদ, ওই পরের মনে মনে বলতে পারছি, কিন্তু উচ্চারণ করতে পারছি না, মানে ভুলেই গেছি ধরো। তো যাই হোক, সুরটা কিন্তু মনে মনে আসছে। তো এই হলো বিষয়। আসবে খবর, আসবে, সবাই দেখবে। আকাশে যখন চাঁদ ওঠে সবাই দেখতে পায়। কতদিন আর আড়াল করে রাখবি দিশানি? সবটা সবার সামনে একদম চিচিং ফাঁক হয়ে যায়গা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল। অনেক কিছুর পর্দাফাঁস বাকি আছে দিশানি, যতই ঢাকতে চা সবটা সামনে আসবেই। আজ না হয় কাল তোদের এই ন্যাকা ন্যাকা কথা যদি না বার করতে পেরেছি, আমার নামও সোমা নয়, এইটুকু বলে দিলাম। আচ্ছা আচ্ছা মানুষকে না সায়স্তা করে দিয়েছি। পালবাড়িদের এত অহংকার ছিল, অহংকার না এখন মাটিতে। কে দেখে? কেউ ঠিক করে দেখে না, পাত্তাও দেয় না। যেভাবে মেয়েকে ড্রেস পরিয়ে নাচাচ্ছে, মেয়েটাকে তো কোনোদিন ভদ্র তৈরি করতে পারলো না। চেয়েছিলাম, আমাদের কথায় মেয়েটা ভদ্রও হতে চাইছিল, মাটাই তো নষ্ট করে দিল, বুঝেছিস? যেমন পাঠার মা পাঠার ভবিষ্যৎ নষ্ট করেছে। দিশানি, তুই আর ন্যাকা ন্যাকা সাজিস না, বড় হয়েছিস, বিয়ে থাওয়া হয়েছে, এক সন্তানের মাও হবি। আমি আশীর্বাদ করছি, মা তো তুই হবি। তোর সন্তানের অন্নপ্রাশন অবধি বাজনা বাজাবো আমি, দেখে নিবি। তো চলো, বেশি কথা আর বললাম না, ভিডিওটা এটুকুই থাক। দেখা হবে নেক্সট ভিডিওতে। কাকিমা, তোমার রাজ খুলতে না আমার 2 মিনিট লাগবে না। তুমি যা শুরু করেছো, ঠান্ডা মাথাতে আছি, এটাই থাকতে দাও। চলো টাটা।